আমরা এটাতে একটা পর্যালোচনা করেছি যে সমস্ত আসনগুলোতে বডি ক্যামেরা একটু বেশি, সেখানে আবার জামাতের বা 11 দলের প্রার্থীরা আছেন। আর যেখানে বডি ক্যামেরা কম, সেখানে অন্য দলের প্রার্থীরা আছেন। আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চান। আমরা স্পষ্ট বলি যে আওয়ামী লীগ তো নিজেই এই দেশে নির্বাচন চায় নাই। চাইলে 14-র মতো, 18-র মতো আর 24-এর মতো নির্বাচন করতো না। হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, দেশের অর্থ পাচার করেছে, দেশের সবগুলো প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। এই অবস্থায় জনগণ এই আওয়ামী লীগকে কখনো মেনে নেবে না। আর আওয়ামী লীগ এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো ধরনের কোনো অ্যাপোলজি স্বীকার করেছে তারা এখনো করে তো নাই, বরং উল্টা তারা হুমকি দিচ্ছে, নির্বাচনকে ভণ্ডুল করবে, নির্বাচন করতে দেবে না, হামলা করা হবে, ইত্যাদি ইত্যাদি করবে, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, এগুলো তারা নিয়মিত বলে যাচ্ছে। এই ধরনের একটা ফ্যাসিস্ট দল, দেশ এবং জাতির শত্রু একটা দলকে কিভাবে জনগণ মেনে নেবে? আমরা এই সমস্ত বিষয় তাদের কাছে স্পষ্ট করছি। আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আমরা সরকারের নির্বাচন কমিশনের দেওয়া যে তালিকা দেখলাম, সেই তালিকায় ওনারা পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে দিয়েছেন বিভিন্ন সেন্টারগুলোতে। সেখানে বডি ক্যামেরার একটা পরিসংখ্যান আসছে। আমরা এটা পর্যালোচনা করলাম আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যে সেল, আমরা এখানে একটু পর্যালোচনা করে দেখলাম যেখানে খুব মারাত্মক ধরনের একটা বৈষম্যের মতো। কিছু কিছু আসনে অনেক বডি ক্যামেরা, এটা নির্বাচন কমিশনের দেয়া তালিকা। কিছু কিছু আসনে নাই বললেই চলে, খুবই কম সংখ্যক, 5-7টা, 10টা, 15টা, আরেকটাতে 100টাও আছে, প্রায় বেশিও আছে। তালিকা আপনারা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। তো এটা ঠিক কি উদ্দেশ্যে তারা এটা করলেন, যে যেখানে আমরা এটাতে একটা পর্যালোচনা করেছি যে সমস্ত আসনগুলোতে বডি ক্যামেরা একটু বেশি, সেখানে আবার জামাতের বা 11 দলের প্রার্থীরা আছেন। আর যেখানে বডি ক্যামেরা কম, সেখানে অন্য দলের প্রার্থীরা আছেন। কারণ এর অর্থ কি এটা, যে একটা বিশেষ দলকে বা বিশেষ একটা গোষ্ঠীকে সন্ত্রাস করার বা বিভিন্ন ধরনের নির্বাচনের ক্ষেত্রে সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা, এটা আমাদের প্রশ্ন, জনমনের এই প্রশ্ন। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য পুলিশের সাথে বডি ক্যামেরা দেবেন, এটা আমাদের প্রথম থেকে দাবি ছিল। প্রত্যেকটা সেন্টারে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন তাদের বডি ক্যামেরা থাকবে। আমরা এটাও বলেছি যে প্রত্যেকটা সেন্টারে সিসি ক্যামেরা থাকতে হবে। যদিও এই দাবি আমরা রিপিটেডলি দিয়েছি, এখন পর্যন্ত সন্তোষজনক কোনো উদ্যোগ তারা নেননি। কয়েকটা বা কয়েক হাজারে বিভিন্ন তার পরিসংখ্যান দিচ্ছেন যে 18, 20,000 বা 14,000, বিভিন্ন সময় এটা বলছেন। আমরা এটার কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি যে কতটা সেন্টারে সিসি ক্যামেরা তারা লাগিয়েছেন। এটা নির্বাচন কমিশন বিভিন্ন সময় বলেছেন যে এটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আমরা চিঠি দিয়েছি, কিন্তু কাজের কাজ আসলে কোনো কিছু করেননি। তাহলে সিসি ক্যামেরাও সংখ্যা খুব কম, বডি ক্যামেরাও দেখা গেল যে অস্বাভাবিকভাবে কিছু কিছু আসনগুলোতে যারা দায়িত্বে থাকবেন তাদের খুবই কম। এটা কি নির্বাচনের জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরে আমরা মনে করছি সন্ত্রাসীরা সুযোগ পাবে সন্ত্রাস করার, কোনো রেকর্ড থাকবে না। আমরা এখনও মনে করি যে নির্বাচন কমিশন এই বিষয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন। জনমনে সংশয়, সন্দেহ এবং ভীতিকর কোনো পরিবেশ তৈরি হয়, সন্ত্রাসীরা করতে পারে, এমন কোনো কাজ নির্বাচন কমিশনের উচিত হবে না সুযোগ করে দেওয়ার। আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা অবিলম্বে দাবি করছি যে সন্ত্রাস করতে না পারে, সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের কোনো এই ধরনের পরিস্থিতি তৈরি করতে না পারে, এটা নিশ্চিত করার জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বডি ক্যামেরা এবং সিসি ক্যামেরা প্রত্যেকটি সেন্টারেই, একান্ত কোস্টাল এরিয়া সহ যেগুলোতে হয়তো ইলেকট্রিসিটির সমস্যা তারা বলেছেন বা বিভিন্ন শেল্টার আছে, সেগুলোতে হয়তো সম্ভব নয়, কিন্তু আমরা মনে করি বাকি সবগুলোতেই সম্ভব। আমরা এটা তাদেরকে এই সমস্ত বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। ধন্যবাদ। মিস্টার খালেদ আছেন, তিনি একটি সংখ্যা